নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দীক্ষা অ্যাপে 50 ঘন্টার নিষ্ঠা কোর্স কমপ্লিট করতে গিয়ে হিমশিম খাচ্ছেন? বাংলায় কোর্স খুঁজে পাচ্ছেন না? কোর্সের ভিডিও স্কিপ করা যাচ্ছে না? আর কোর্স মডিউলের উত্তর নিয়ে চিন্তিত? আজকের এই একটা ভিডিওতেই আপনার সমস্ত প্রশ্নের উত্তর একদম সহজ বাংলায় পেয়ে যাবেন। আর ভিডিওর মাঝে থাকবে একটা ছোট্ট টিপস, যেটি ব্যবহার করে আপনি দীক্ষা অ্যাপে একটি ছোট্ট সেটিং বদল করলেই প্রায় অর্ধেক সময়ে অনেক সহজেই স্মার্টলি আপনি সবার থেকে আগে নিষ্ঠা কোর্স কমপ্লিট করে সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। এই ভিডিওটি একদমই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখুন, আমার আগে দেওয়া এই ভিডিওটিতে আপনারা যথেষ্টই উৎসাহ দেখিয়েছেন এবং এই ভিডিওতেই আপনাদের কিছু কিছু অসুবিধার কথা আপনারা জানিয়েছেন কমেন্ট করে। আপনাদের সেই অসুবিধার কথা মাথায় রেখেই আমি এই নতুন ভিডিওটি এনেছি। চলুন, এখানে আপনাদের এক একটি অসুবিধা তুলে ধরে সেই কোশ্চেনগুলি দেখে নিয়ে তার অ্যান্সারগুলি আমি আপনাদের এক এক করে দিতে চেষ্টা করব। দেখুন, একজন শিক্ষক মহাশয় জানতে চেয়েছেন এটার বেনিফিট কি, অর্থাৎ এই নিষ্ঠা কোর্সটির বেনিফিট কি? টেট যদি দিতেই হয়, এটি করলে কি কোনো উপকার হবে? দেখুন, এক্ষেত্রে বলে রাখি, টেট হচ্ছে টিচার এলিজিবিলিটি টেস্ট, অর্থাৎ শিক্ষকতা পেশায় আপনি যে প্রবেশ করছেন সেই প্রবেশের অনুমতি কিন্তু টেট এর মাধ্যমে আপনি পাবেন। যে টিচার এলিজিবিলিটি, অর্থাৎ আপনি টিচারের জন্য এলিজেবল। আর এই যে নিষ্ঠা কোর্সটার ফুল ফর্মটা কি দেখুন, প্রথমেই বলে রাখি, ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ এটা আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি। টেট দিয়ে আপনি পেশায় প্রবেশ করলেন, এবার পেশায় আসার পরে আপনার পেশাগত যে দক্ষতা আছে সেই দক্ষতাটা আপনাকে বৃদ্ধি করতে হবে। তার জন্য এই নিষ্ঠা কোর্স। এখানে দেখতেই পাচ্ছেন, এটা স্কুলের হেড এবং স্কুলের সমস্ত টিচার সবাইকেই করতে হবে। আর জাতীয় শিক্ষানীতি 2020 এবং জাতীয় পাঠ্যক্রম রূপরেখার সঙ্গে সঙ্গতি রেখেই শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এই প্রোগ্রামের মূল লক্ষ্য। তাহলে বুঝতেই পাচ্ছেন যে নিষ্ঠা কোর্স কিন্তু আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি করছে। আর টেট হচ্ছে আপনি যে এই পেশায়, শিক্ষকতা পেশায় যে প্রবেশ করছেন সেই পেশায় প্রবেশের অনুমতি। তাহলে বুঝতেই পারলেন যে এই নিষ্ঠা কোর্সটা করলে কি উপকার হবে আপনি জানতে চেয়েছেন। এই কোর্সটা করলে আপনার পেশাগত দক্ষতা বৃদ্ধি হবে। এরপরে দেখুন, একজন প্রশ্ন করেছেন যে ডিআই বা এসআইরা চুপ কেন? এক্ষেত্রে বলে রাখি যে জেলায় জেলায় তৎপরতা অলরেডি শুরু হয়ে গেছে। নির্দেশিকা পাওয়ার পরেই মালদা, মুর্শিদাবাদ, দুই দিনাজপুর সহ বিভিন্ন জেলার ডিআই অফিস থেকে স্কুলগুলিতে চিঠি পাঠানো শুরু হয়েছে। মালদার প্রাইমারির যিনি ডিআই আছেন তিনি বলেছেন, আমরা সব এইচএমকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিস্তারিত জানিয়ে দিয়েছি। 31শে আগস্টের আগেই 100% এনরোলমেন্ট নিশ্চিত করাই লক্ষ্য। তাহলে দেখতেই পাচ্ছেন যে ডিআই এসআইরা কিন্তু টিচারদেরকে জাস্ট ইনফর্ম করে দিচ্ছেন যে আপনারা এই নিষ্ঠা কোর্সে জয়েন করে কোর্সটি কমপ্লিট করুন, এবং 31শে আগস্টের আগে তারা এটুকু নিশ্চিত করে দেবেন যে 100% শিক্ষক এনরোলমেন্ট করেছেন। এবারে এই দীক্ষা পোর্টালে গিয়ে এনরোলমেন্ট করে নিষ্ঠা কোর্সটি কমপ্লিট করার দায়িত্ব কিন্তু আপনি আর আমার মতো সমস্ত শিক্ষকদের নিজেদের। তাই নিজেরাই নিজেদের এই পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করুন এবং এই কোর্সটা কমপ্লিট করুন। এক্ষেত্রে কিন্তু ডিআইএসআইদের দায়িত্ব আপনাকে কোর্সটার ব্যাপারে ইনফর্ম করা, কিন্তু কোর্সটা কমপ্লিট করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এর পরের কোশ্চেনটা দেখব। দেখুন, এক্ষেত্রে ইনি জানতে চেয়েছেন, চাকরি প্রার্থীরাও কি কোর্সটা করতে পারে? এই কোর্স কমপ্লিট করা থাকলে কি স্পেশাল বেনিফিট কিছু থাকবে? তাদের ক্ষেত্রে একটু বললে ভালো হতো। এক্ষেত্রে বলবো, চাকরি প্রার্থীরাও এই কোর্সটা কমপ্লিট করতে পারে কিনা আমি সেই বিষয়টায় আসছি। আপনার দ্বিতীয় কোশ্চেনের উত্তরটা আগে দিয়ে নিই, যে এক্ষেত্রে স্পেশাল কিছু বেনিফিটের কথা এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কিছু ডিসক্লোজ করা হয়নি। কিন্তু আপনি ইচ্ছা করলে যদি কোর্সটা করে রাখেন, এক্ষেত্রে আপনি যে পেশায় জয়েন করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার পেশাগত দক্ষতা কিন্তু আগে থেকেই কিছুটা বৃদ্ধি হয়ে থাকবে। এটা আপনার দিক থেকে একটা পজিটিভ দিকই থাকবে। এক্ষেত্রে যদি আপনি কোর্সটা করে রাখেন, আপনার দিকে নেগেটিভ কিছু নেই, উল্টে পজিটিভ দিকই থাকবে। এবার আপনার প্রথম কোশ্চেনের অ্যান্সারটায় আসছি। তার আগে আরও একটা কোশ্চেন দেখে নেব, এটা কি অনলি যারা সার্ভিস করেন তাদের জন্য, নাকি সবাই করতে পারেন? দেখুন, এই দুটো কোশ্চেনের অ্যান্সারই আমি এক্ষেত্রে দিয়ে নেব। এখানে যখনই আপনি দীক্ষা পোর্টালে যাবেন, গিয়ে রেজিস্ট্রেশন করতে যাবেন, তখন সিলেক্ট রোলের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় কিন্তু এই ড্রপ ডাউন অপশানগুলোর মধ্যে থেকে আপনাকে একটা চুজ করে নিতে হবে। আপনি টিচার, নাকি স্টুডেন্ট, নাকি হেড টিচার অ্যান্ড অফিসিয়াল, নাকি পেরেন্ট, এর মধ্যে থেকে কিন্তু আপনাকে একটা চুজ করে নিয়েই আপনি কোর্সটা করতে পারবেন। এবার পরের কোশ্চেনটা দেখে নেব। এই ম্যাডাম জানতে চেয়েছেন যে, বলছি যাদের বিএড করা আছে তাদেরও করতে হবে? আমি এইচএসে
যে স্কুলগুলো আছে সেটার কথা বলছি, একটু রিপ্লাই দেবেন। আমি সবাইকে চেষ্টা করি যে সবার যা যা কোশ্চেন আছে সমস্ত কোশ্চেনেরই রিপ্লাই করতে। চলুন আপনার কোশ্চেনের উত্তরটা আপনাকে দিয়ে দিই। দেখুন, এক্ষেত্রে রাজ্য প্রকল্প অধিকর্তা জানিয়েছেন, শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ জরুরি। তাই এনইপি 2020 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বাস্তবায়নের জন্য নিষ্ঠার ভূমিকা অপরিহার্য। তাই প্রত্যেক এইচএম ও শিক্ষককে নির্দিষ্ট সময়ের মধ্যে কোর্সটা শেষ করতে হবে। তাহলে এখানে দেখলেন যে আপনি এইচএস স্কুলে থাকেন বা বিএড করে থাকেন সেটা আলাদা বিষয়, কিন্তু এই কোর্সটা আপনাকে অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ এই কোর্সটা করলে তবেই আপনার পেশাগত দক্ষতাটা বৃদ্ধি হবে। দেখুন, পরের শিক্ষক মহাশয়ের একটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা নিয়ে নেব। দীক্ষা অ্যাপে কোর্সগুলো দেখাচ্ছে না কেন? অনুগ্রহ করে জানাবেন। কোর্সেও যখন ক্লিক করছি তখন এক্স্যাক্ট ম্যাচিং কোনো কোর্স দেখতে পাচ্ছি না। আমি নিজে এখান থেকে 2-3টে কোর্স করেছি, ফলে তালিকা অনুযায়ী খুঁজে না পেয়ে যথেষ্ট হতাশ। দেখুন, এক্ষেত্রে স্যার হতাশ হবার কিছু নেই। আমি নিজেও এখান থেকে কোর্স করে সার্টিফিকেট ডাউনলোড করে আপনাদের দেখিয়েছি জাস্ট এর আগের দিনের ভিডিওতেই। তো চলুন, এক্ষেত্রে দীক্ষা অ্যাপটা ডাউনলোড করে কীভাবে কোর্সটা কমপ্লিট করবেন এবং আমি সার্চ করে আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কোর্সগুলো পাবেন এবং তাতে এনরোল করবেন কীভাবে। চলুন আমরা সরাসরি তাহলে গুগল প্লে স্টোরে যাই, যেখান থেকে দীক্ষা অ্যাপটা ডাউনলোড করা যাবে। দেখুন, আমি গুগল প্লে স্টোর খুলে নিয়েছি। এবার সার্চের জায়গাতে গিয়ে যদি আমি দীক্ষা অ্যাপটা লিখি, তাহলে দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে, তাই এটা এখানে ওপেন দেখাচ্ছে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন, যে দীক্ষা ফর স্কুল এডুকেশন এই অ্যাপটা। আর এখান থেকে নিচে গিয়ে দেখবেন এখানে আর একটা অ্যাপ আছে যে দীক্ষা কোর্সে, এটাকেও আপনি ইনস্টল করে নেবেন। এবার এই দুটো অ্যাপ আপনার ইনস্টল করে নেওয়ার পরে আপনি কি করবেন, চলুন সেটা দেখিয়ে দিই। দেখুন, আমি দীক্ষা অ্যাপটা খুলে নিয়েছি। খুললে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে আগে, রেজিস্ট্রেশন করে। সেটার প্রসেসটাও আমি একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা আমি ওপরের এই আই বাটনে এখানে দিয়ে দেবো, যে সেখান থেকে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা দেখে নিতে পারবেন। এবার দেখুন, এরকম ইন্টারফেসটা এখন খুলে যাবে। এখানে আপনার নাম দেখাবে ওয়েলকাম করে, এবং কোন রাজ্য থেকে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই রাজ্যের নাম দেখাবে, এবং আপনার ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন, এই অ্যাপটাতে আর কিছু কাজ নেই, এটা জাস্ট আপনার একটা রেজিস্ট্রেশন প্রসেস হয়ে আপনার নামটা এনরোল হয়ে থাকলো। এবার এখান থেকে এসে আপনি জাস্ট এই জায়গাটায় ক্লিক করে নেবেন। নিচের ডান দিকে দেখবেন কোর্সেস বলে একটা জায়গা আছে, এই জায়গাতে ক্লিক করে নেবেন। এই জায়গাতে ক্লিক করে নেওয়ার পরই আপনাদের সেকেন্ড যে অ্যাপটা দেখালাম দীক্ষা কোর্সেস বলে যে অ্যাপটা, ওই অ্যাপটা কিন্তু খুলে যাবে। দেখুন, এখানে দীক্ষা কোর্সেস অ্যাপটি কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে হোম সেকশানে মাই লার্নিংয়ের মধ্যে আমার যে লার্নিংগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। এবার এখান থেকে যদি আমি একটা কোর্স সার্চ করে নিতে চাই, ধরুন এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বলে যে কোর্সটা আছে ওটাকে আমি সার্চ করছি। এখানে যখনই আমি লিখবো, দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে নো কোর্সেস ফাউন্ড। কোনো কোর্স কিন্তু এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন এখানে নো কোর্স ফাউন্ড, যেটা ওই শিক্ষক মহাশয় প্রশ্ন করেছিলেন যে কোনো কোর্স খুঁজে না পেয়ে তিনি হতাশ হয়ে পড়েছেন। এটা কিন্তু এখান থেকে খুঁজলে আপনি পাবেন না। এক্ষেত্রে আপনাকে জাস্ট এই বাঁ দিকের যে মেনুগুলো দেখতে পাচ্ছেন, এই বাঁ দিকের মেনুর মধ্যে এক্সপ্লোর কোর্সেস এই যে অপশানটা আছে, এই অপশানটায় আগে ক্লিক করে নিতে হবে। তারপরে কিন্তু আপনি সার্চ বারে আপনার যে ডেজিগনেটেড যে কোর্স সেই কোর্সটা কিন্তু সার্চ করবেন। তাহলে আপনি কিন্তু হোমে বা মাই লার্নিংয়ে থাকবেন প্রথমে যখন অ্যাপটা ওপেন হবে। তারপরে কিন্তু আপনাকে এক্সপ্লোর কোর্সেস এই জায়গাটায় ক্লিক করার পরেই আপনি সার্চ করতে পারবেন। তো চলুন আমরা একবার সার্চ করে দেখে নিই। প্রথমে আগে এক্সপ্লোর কোর্সেসে সার্চ করলাম, ক্লিক করে এবার সার্চ বারে গিয়ে আমি এখানে যদি লিখি যে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস, তাহলে দেখবো যে কোর্সটা আসছে কিনা। দেখুন এখানে চলেই এসছে এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট। তাহলে আমি দেখতেই পেলাম যে সার্চ বারে লিখলে কিন্তু এখান থেকে কোর্সটা চলে আসছে, এবং কোর্সটাতে যখনই আপনি ক্লিক করবেন, কোর্সটায় ক্লিক করার পরই এখানে দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছে যে 21টা অ্যাক্টিভিটি আছে আর 2 ঘন্টার কোর্স, এবং ডান দিকে দেখুন আপনার এনরোল নাও অপশান আছে। এবার এনরোল নাওতে যদি আপনি ক্লিক করেন তাহলেই কিন্তু আপনি এখান থেকে এনরোল্ড সাকসেসফুলি। এবার দেখুন মাই লার্নিং সেকশানে বাঁ দিকে দেখুন মাই লার্নিং সেকশানে আপনি চলে এসেছেন। আসার পরে দেখুন এই কোর্সটাই কিন্তু এখানে দেখাচ্ছে, দেখুন এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট। তাহলে দেখতেই পেলেন কিভাবে আপনি সার্চ করে কোর্সকে এনরোলে ক্লিক করে আপনি কোর্সকে অ্যাড করতে পারেন। তাহলে দেখতেই পেলেন স্যার যে তালিকা অনুযায়ী কীভাবে কোর্স আপনি খুঁজে পাবেন। তাই তালিকা অনুযায়ী কোর্স খুঁজে না পেয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি গিয়ে এক্সপ্লোর কোর্সেসে আগে ক্লিক করবেন, তারপরে সার্চ করে কোর্সটা খুঁজে নিয়ে এনরোল করে কিন্তু আপনি আপনার পছন্দ মতো কোর্সে সেটা কমপ্লিট করে নিতে পারবেন। এবার দেখুন, এই স্যার জানতে চাইছেন যে সার্চ বারে নিষ্ঠা কোর্স লিখে একটু সার্চ করে দেখান। অর্থাৎ ইনিও হয়তো হোম বারে গিয়ে নিষ্ঠা লিখে সার্চ করেছিলেন, আসছিল না,
যার জন্য তিনি সার্চ বারে নিষ্ঠা লিখে একটু সার্চ করে দেখাতে বলছেন। চলুন আমরা দীক্ষা কোর্সেস অ্যাপটাতে গিয়ে সার্চ বারে নিষ্ঠা লিখে একটু দেখে নিই কি আসছে। দেখুন আবার নিষ্ঠা কোর্স অ্যাপে চলে এসেছি এবং অ্যাপের এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে হোম সিলেক্ট হয়ে আছে, কিন্তু আমাদের এক্সপ্লোর কোর্সেস এই জায়গাটা প্রথমে সিলেক্ট করে নিতে হবে। এক্সপ্লোর কোর্সেস আমরা সিলেক্ট করে নিলাম। এবার এখানে নিষ্ঠা লিখে সার্চ করে দেখবো যে কি আসছে। দেখুন এখানে নিষ্ঠা লিখে সার্চ করে দেখে নিচ্ছি। দেখুন এইটুকু লিখতেই এখানে নিষ্ঠার কোর্সগুলো চলে এসছে। এই দেখুন নিষ্ঠা লিখে আমি সার্চ করলাম। সার্চ দেওয়ার পরে দেখুন নিষ্ঠা ইসিসি ইংলিশ, নিষ্ঠা ইসিসি হিন্দি, এই সব সার্চ কিন্তু এখানে চলে আসছে। নিষ্ঠা এফএলএন ইংলিশ, নিষ্ঠা এফএলএন হিন্দি, এই সবগুলোই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে নিষ্ঠা লিখে সার্চ করলে নিষ্ঠা দিয়ে যে কোর্সগুলোর নাম শুরু হচ্ছে সেগুলো কিন্তু আপনারা সবই দেখতে পাবেন। কিন্তু এই এক্সপ্লোর কোর্সের সেকশনের মধ্যে আগে আসতে হবে, তারপরে সার্চ বারে আপনাকে নিষ্ঠা লিখতে হবে। এবার দেখুন আপনাদের দেখিয়ে দিই ভিডিওর প্রথমে যে ছোট্ট টিপসটার কথা বলেছিলাম, যে 50 ঘন্টা মডিউলের প্রায় অর্ধেকের কাছাকাছি সময়ই আপনি কোর্সটি কমপ্লিট করবেন কিভাবে, একটা ছোট্ট সেটিং চেঞ্জ করে। দেখুন এখানে আমি যে কোর্সটা অ্যাড করলাম এনভায়রনমেন্টাল হ্যাজার্ডস অফ ইলেকট্রনিক ওয়েস্ট, এটা এখানেই চলে এসেছি। এখানে দেখুন প্রথমে মডিউল ওভারভিউতে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন মডিউল 1 এখানে শুধুই পিডিএফ দেখতে পাচ্ছেন। এগুলোতে তো যেরকম পিডিএফ আপনার টাইম লাগবে সেরকম পড়ে নেবেন। এবং মডিউল 2তে যদি যাই তাহলে দেখুন এখানে একটা ইন্ট্রোডাকশন টু দি কোর্স একটা ভিডিও আছে। এবার এখানের যে মডিউলগুলো আছে নিষ্ঠা কোর্সের, এখানে কিন্তু ভিডিওর একটা দিক যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন ভিডিওতে কিন্তু কোনোভাবেই আপনি যে স্কিপ করার যে অপশানটা থাকে সেই অপশানটা কিন্তু আপনাকে কোনোভাবেই দেবে না, অর্থাৎ আপনি স্কিপ কোনোভাবেই করতে পারবেন না। এর আগে দেখুন এই ভিডিওটায় যখনই আমি ক্লিক করছি, দেখুন এই ভিডিওটা খুলছে। ভিডিওটা খোলার পরে কিন্তু আমি দেখুন এখানে যে টানছি এই যে বারটা, এটা কিন্তু কোনোভাবেই স্কিপ হচ্ছে না, দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু কোনোভাবেই আপনার স্কিপ হবে না, বা আপনি নিচে এখান থেকেও যদি স্কিপ করতে চান কিন্তু ভিডিওকে ফরওয়ার্ডও হবে না, স্কিপও হবে না। সেক্ষেত্রে আপনি একটা সেটিং এখানে অ্যাপ্লাই করতে পারবেন। স্ক্রিনে জাস্ট একবার ট্যাপ করবেন, দেখুন একদম ডান দিকের ধারে, একদম ডান দিকের ধারে এই যে গোল এই যে ঘড়ি মতো একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটাতে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা যে 1.5x আছে, এই 1.5xটা আপনি ক্লিক করে রেখে দেবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার যে ভিডিওটা যাচ্ছে, দেখুন এখানে সেকেন্ডে ক্লিক করে দেখুন খুব ফাস্ট আপনার সেকেন্ডে যাচ্ছে। মানে এটা প্রায় 1.5 গুণ বেশি স্পিডে চলছে। আপনার নর্মালি যে ভিডিওটা চলে তার থেকে 1.5 গুণ বেশি স্পিডে চলবে, এবং এই যে ভিডিওটা আছে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনার শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার ফলে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কোর্সটি কমপ্লিট করে ফেলতে পারবেন। তাহলে এই 1.5x করে ভিডিওটি প্রায় দ্বিগুণের কাছাকাছি স্পিডে দেখে নেওয়ার এই টিপসটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটা লাইক করুন এবং আপনার শিক্ষক শিক্ষিকা বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখুন আমি পরের কোশ্চেনটা নিয়ে নেব। এই ম্যাডাম জানতে চেয়েছেন যে কোর্সটি কি ইংলিশে করতে হচ্ছে। এরপরেও দেখুন এই স্যারও প্রশ্ন করেছেন কোর্স কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে, এবং এই স্যার দেখুন বলছেন যে নেগলেক্টিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ সবাই জানতে চাইছেন যে ইংলিশে কি কোর্স করতে হচ্ছে, আর ইনি বলছেন যে নেগলেক্টিং রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের এখানে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ বাংলায় কি কোর্স করা যাচ্ছে না। চলুন সরাসরি নিষ্ঠা কোর্স অ্যাপে গিয়ে আমরা দেখে নিই যে কোর্সটি আপনাকে কোন ল্যাঙ্গুয়েজে করতে হবে। দেখুন নিষ্ঠা অ্যাপে এসে নিষ্ঠা কোর্সেস এই অ্যাপটাতে এক্সপ্লোর কোর্সেসের মধ্যে আমি নিষ্ঠা লিখে সার্চ করে নিয়েছি। এবার দেখুন এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে নিষ্ঠা ইসিসি ইংলিশ কোর্স আছে এবং নিষ্ঠা ইসিসি হিন্দি কোর্স আছে, কিন্তু এই দুটো ল্যাঙ্গুয়েজ বাদ দিয়ে নিষ্ঠা ইসিসি বেঙ্গলি বা নিষ্ঠা ইসিসি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে বুঝতেই পাচ্ছেন এই কোর্সটি কিন্তু আপনাকে হয় ইংলিশ অথবা হিন্দিতে করতেই হবে। এবার দেখুন এরপরে নিষ্ঠা এফএলএন ইংলিশ, নিষ্ঠা এফএলএন হিন্দি, এছাড়া কিন্তু আমরা অন্য কোনো ভাষা দেখতে পাচ্ছি না যেটায় নিষ্ঠা কোর্সটা করা যেতে পারে। তাহলে বুঝতেই পাচ্ছেন আপনাকে নিষ্ঠা ইংলিশ অথবা হিন্দি এই দুটোর মধ্যে যে কোনো একটা ভাষাতেই করতে হবে। এবং স্যার ঠিকই বলেছেন যে নিষ্ঠায় কিন্তু কোনো রকম এখনো পর্যন্ত কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সাপোর্ট দেখতে পাওয়া যায়নি। আর আমি আগের দিনেই আপনাদের এই নিষ্ঠা ইসিসি ইংলিশ এবং নিষ্ঠা এফএলএন যে ইংলিশ এগুলোর লিঙ্ক এবং কিউআর কোড দিয়ে দিয়েছি, এবং নিষ্ঠা এফএলএন ইংলিশ আমি নিজে কমপ্লিট করেছি 30 ঘন্টার কোর্স। এটা দেখতেই পাচ্ছেন ডিউরেশন এখানে দেওয়াই আছে 30 ঘন্টার কোর্স, অর্থাৎ 50 ঘন্টা থেকে আমার 30 ঘন্টা কমপ্লিট করা হয়ে গেছে কোর্স। এবার যে কোনো একটা কোর্স আমি কমপ্লিট করলেই, যেটা ধরুন 30 ঘন্টা এরকম যেমন একটা কোর্স দেখতে পাচ্ছেন সেরকম 30 ঘন্টা আর একটা কোর্স কমপ্লিট করলেই কিন্তু মাত্র 2টি কোর্স দিয়েই আমি এই 50 ঘন্টার যে নিষ্ঠার কোর্সটা আছে সেটা পুরোপুরি কমপ্লিট করে ফেলতে পারবো। এরকম কিন্তু ভাববেন না যে
নিষ্ঠা কোর্সে হয়তো সবকটি কোর্সই আপনাকে করতে হবে, এরকম কিন্তু নয়। সারা বছরে মাত্র 50 ঘন্টার কোর্স কিন্তু আপনাকে করলেই হবে। এবং আমি যে টিপসটা দিয়ে দিলাম, এই টিপসের মাধ্যমে প্রায় অর্ধেক সময় আপনি বাঁচিয়েও নিতে পারবেন। ভিডিওটিকে জাস্ট একটু স্পিডে চালিয়ে দিলেই আপনার টাইমটা অনেকটা বেঁচে যাবে। তাহলে বুঝতেই পারলেন, খুব সহজভাবে এবং প্রত্যেকটা পদ্ধতি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দিলাম। এরপরে দেখুন, আরও একটা বিষয় আপনাদেরকে একটু বলে দেবো। অনেকেই কোর্স মডিউলের উত্তর পাওয়া যাবে কিনা সেটা নিয়ে চিন্তিত হয়ে পড়ছেন এবং নানান জায়গায় কোর্স মডিউলের উত্তর লিখে সার্চ করছেন। দেখুন, আমি একটা কোর্সে ক্লিক করে এখানে যখনই আপনার সার্টিফিকেটের এতে যাব, সার্টিফিকেট অপশানটাতে যাব, তার আগে দেখুন আপনাকে অ্যাসেসমেন্ট করতে হবে এবং অ্যাসেসমেন্টে গিয়ে আপনার দেখুন এই যে অ্যাসেসমেন্টটা আছে, এই অ্যাসেসমেন্টটা কিন্তু আপনাকে আগের সমস্ত রকমের অ্যাক্টিভিটি বা সমস্ত মডিউল যে আছে সেই মডিউলগুলো শেষ করে তবেই আপনি অ্যাসেসমেন্টে ঢুকতে পারবেন। এরপরে অ্যাসেসমেন্ট কমপ্লিট করলে তবেই আপনি সার্টিফিকেট পাবেন। এবার দেখুন, সার্টিফিকেট কিন্তু পেতে গেলে আপনাকে অবশ্যই যত কোশ্চেন দেবে আপনার অ্যাসেসমেন্টে তার কিন্তু 70% মার্কস কিন্তু আপনাকে স্কোর করতেই হবে, নাহলে কিন্তু আপনি সার্টিফিকেটটা পাবেন না। এবার এক্ষেত্রে বলে রাখি, আপনারা যারা চাইছেন যে উত্তর দেওয়া কোনো ভিডিও বা উত্তর সার্চ করছেন, তাদেরকে একটা কথা বলে রাখি, যেরকম পরীক্ষার ক্ষেত্রে ABCD এরকম আলাদা আলাদা সেটের কোশ্চেন হয় না, এখানেও কিন্তু সেরকম আলাদা আলাদা সেটের কোশ্চেন দিচ্ছে। অর্থাৎ আপনি ধরুন একবারে 70% মার্কস স্কোর করতে পারলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরের বারে যে কোশ্চেনটা দিচ্ছে সেই কোশ্চেনে কিন্তু বেশ কিছু কোশ্চেন পাল্টে পাল্টে দিচ্ছে, মানে এক্স্যাক্টলি সেম কোশ্চেন কিন্তু থাকছে না। তাহলেই আপনারা বুঝতেই পারছেন যে কোর্স মডিউলের উত্তর নিয়ে কিন্তু চিন্তা করার কিছু নেই, আপনাকেই কোর্সটা করতে হবে এবং কোর্সের উত্তর আপনাকে নিজেকেই করতে হবে। তবুও যদি বলেন যে আমি কোন কোন প্রশ্নের উত্তর দিয়ে কোর্সটা কমপ্লিট করলাম সেটার ভিডিও যদি আপনারা চান, তো কমেন্টে বলতে পারেন, তাহলে আমি সেটার উপরে একটা ভিডিও দিতে পারি, যাতে আপনারা একটা আইডিয়া পাবেন যে কীরকম টাইপের কোশ্চেন আসছে। আর আজকের ভিডিওটি যদি আপনাদের সাহায্য করে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার মনে কোনো প্রশ্ন থাকলে এবং নিষ্ঠা কোর্স করতে গিয়ে আপনি কোনো অসুবিধার সম্মুখীন হলে অবশ্যই কমেন্টে জানান। এছাড়াও আপনি আর কী কী বিষয়ে ভিডিও চান সেটা আমাকে জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।